নমস্কার, আপনাদের সকলকে স্বাগত সোনালী এডুকেশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে আমরা ধ্বনি পরিবর্তন পড়ব। প্রথমেই জেনে নিতে হবে ধ্বনি পরিবর্তন কাকে বলে। ধ্বনি পরিবর্তন হলো শব্দের মধ্যে থাকা ধ্বনি, যেমন স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি, কোনো পরিবর্তন, যার মধ্যে ধ্বনির আগমন বা লোপ বা অথবা কি রূপান্তর বা অন্য ধ্বনির সঙ্গে প্রতিস্থাপন। সহজ কথায়, একটা শব্দের মধ্যেকার একটি ধ্বনি অন্য ধ্বনিতে পরিণত হলে তাকে কি বলে? ধ্বনি পরিবর্তন। কিছু ধ্বনি পরিবর্তন দেখা যাক। প্রথমে স্বরাগম। স্বরাগম কয় প্রকার? 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। আদি স্বরাগম কাকে বলে? শব্দের শুরুতে যদি কোনো স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে আদি স্বরাগম বলে। যেমন স্টেশন, স্টেশনের সাথে রস্বই অর্থাৎ সামনে রস্বই যুক্ত হয়ে স্টেশন হয়েছে। তেমন স্কুল থেকে স্কুল, স্টুডেন্ট থেকে স্টুডেন্ট। এবার মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম কাকে বলে? দুটি ব্যঞ্জন ধ্বনির মাঝে একটি যদি নতুন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে কি? মধ্য স্বরাগম। যেমন ধর্ম, ধর্মর মধ্যে রটা যুক্ত হয়ে মাঝখানে ধরম। কর্ম থেকে করম, শ্লোক থেকে শ্লোক, গ্লাস থেকে গ্যালাস, গ্রাম থেকে কি? গ্যারাম, ক্লিপ থেকে ক্লিপ। এরপর অন্তঃস্বরাগম। অন্তঃস্বরাগম কাকে বলে? শব্দের শেষে যদি অতিরিক্ত স্বরধ্বনি আসে তাকে অন্তঃস্বরাগম বলে। যেমন সত্যি থেকে সত্যি, বেঞ্চ থেকে বেঞ্চি, মানে সত্য থেকে সত্যি, বেঞ্চ থেকে বেঞ্চি। তেমন ইঞ্চ থেকে ইঞ্চি, ধন্য থেকে ধন্যি ইত্যাদি। এরপর অপনিহিত। অপনিহিত কাকে বলে? শব্দের মধ্যে রস্বই ও রস্যু থাকলে অনেক সময় দেখা যায় সেই রস্বই বা রস্যু উচ্চারণ করার সময় আসার আগে উচ্চারিত হয়ে যায়, তখন তাকে কি বলে? তখন তাকে অপিনিহিত বলে। অপিনিহিত কি? আজি থেকে আইজ, রাখিয়া থেকে রাইখা, সত্য থেকে সত্য, রস্বই রস্যু আছে সেটা আগেই উচ্চারণ হয়ে যায়, তাকে অপিনিহিত। চারি থেকে চাইর, বাক্য থেকে বাক্য, করিয়া থেকে কইরা। এরপর স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কাকে বলে? দুটি স্বরধ্বনির মধ্যে যখন একটি ধ্বনির প্রভাবে আরেকটি ধ্বনির পরিবর্তন হয় তখন তাকে কি বলে? স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কয় প্রকার? স্বরসঙ্গতি 5 প্রকার। একটা প্রগত স্বরসঙ্গতি, পরাগত স্বরসঙ্গতি, মধ্যগত স্বরসঙ্গতি, অনন্য স্বরসঙ্গতি, চলিত স্বরসঙ্গতি। প্রথমে প্রগত স্বরসঙ্গতি। প্রগত স্বরসঙ্গতি কাকে বলে? আগের স্বরধ্বনির জন্য যদি পরের স্বরধ্বনির পরিবর্তন হয় তখন তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। যেমন তুলা থেকে তুলো, আগেরটার জন্য পরেরটার পরিবর্তন হয়েছে। মূলা থেকে মূলো, ভিক্ষা থেকে ভিক্ষে, নিন্দা থেকে নিন্দে। আগেরটা দেখো দুটা একই আছে কিন্তু শেষের দুটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ আগের জন্য পরের স্বরধ্বনি পরিবর্তন হয়েছে। এরপর পরাগত। পরাগত স্বরসঙ্গতি কাকে বলে? পরের স্বরধ্বনির জন্য যদি আগের স্বরধ্বনি পরিবর্তন হয় তখন তাকে কি বলে? তখন তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। যেমন দেশি থেকে দিশি, লিখা থেকে লেখা। এক্ষেত্রে পরের স্বরধ্বনিগুলো কি ঠিকই আছে কিন্তু আগেরটাই পরিবর্তন হয়ে গেছে। এরপর মধ্যগত স্বরসঙ্গতি। মধ্যগত স্বরসঙ্গতি কি বলে? অন্যান্য স্বরসঙ্গতির প্রভাবে যদি মধ্যবর্তী কোনো স্বরধ্বনির পরিবর্তন হয় তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। যেমন বিলাতি থেকে বিলিতি, দেখো এখানে মাঝখানের স্বরধ্বনি কি পরিবর্তন হয়ে গেছে। অনন্য স্বরসঙ্গতি। আগের ও পরের যদি স্বরধ্বনি দুইয়ের প্রভাবে যদি দুটোই পরিবর্তন হয় তখন তাকে অনন্য স্বরসঙ্গতি বলে। যেমন কি মোজা থেকে মুজো, ধোকা থেকে ধোকো। এবার চলিত বাংলায় স্বরসঙ্গতি কি কি? চুলা থেকে চুলো, মিলামিশা থেকে মেলামেশা, মিঠা থেকে মেঠো। উদাহরণগুলো কিন্তু ভালো করে জানতে হবে কারণ উদাহরণ থেকেই প্রশ্ন আসে।
এরপর স্বরলোপ বা সম্পকর্ষ। স্বরলোপ কাকে বলে? শব্দের মধ্যবর্তী যদি কোনো স্বরধ্বনি লোপ পায় তখন তাকে কি স্বরলোপ বলে। স্বরলোপ আদিতে হয়, মধ্যতে হয় বা শেষেও হয়। তাই স্বরলোপ কয় প্রকার? স্বরলোপ 3 প্রকার: আদি স্বরলোপ, মধ্য স্বরলোপ, অন্ত স্বরলোপ। এখান থেকে ধ্বনি, স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি কি হবে? এখান থেকে মুছে যাবে। প্রথমে আদি স্বরলোপ। শব্দের শুরুতে যদি স্বরধ্বনি লোপ পায় তখন তাকে আদি স্বরলোপ বলে। যেমন উদ্ধার থেকে উধার, উধার থেকে ধার। তাহলে এখানে সব জায়গার থেকে দেখা যাচ্ছে প্রথম থেকে স্বরধ্বনি লোপ পাচ্ছে। অভ্যন্তর থেকে ভিতর, অটা প্রথমে স্বরধ্বনি কি লোপ পেয়েছে। পরিহার্য থেকে পরিহার্য, অপরিহার্য থেকে পরিহার্য, অলাভু থেকে লাভু বা লাভ, অচম্বিত থেকে চম্বিত। এখানে আদিতে অর্থাৎ শুরুতেই স্বরধ্বনি লোপ পেয়েছে। এরপর মধ্য স্বরলোপ। শব্দের মধ্যবর্তী যদি কোনো স্বরধ্বনি লোপ পায় তখন তাকে মধ্য স্বরলোপ বলে। যেমন বসতি থেকে বস্তি, গামোছা থেকে গামছা, ভগিনী থেকে ভগ্নী, মাঝখানে স্বরধ্বনি লোপ পেয়েছে। এরপর অন্ত স্বরলোপ। শব্দের শেষে যদি স্বরধ্বনি লোপ পায় তাকে অন্ত স্বরলোপ বলে। যেমন আজি থেকে আজ, আশা থেকে আশ, চারি থেকে চার। সবগুলোর শেষে স্বরলোপ পেয়েছে, তাই একে অন্ত স্বরলোপ বলে। এরপর অসমীকরণ। অসমীকরণ কাকে বলে? দুটো ধ্বনি দুটো একই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে কি করা হয়? অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত করা হয়। যেমন ধপধপ, দুটা কি একই ধরনের ধ্বনি শোনা যাচ্ছে, তাই এদের এই ধ্বনির পুনরাবৃত্তি দূর করার জন্য একটা অন্য স্বরধ্বনি যুক্ত করা হয়েছে। এখানে আকার যুক্ত করা আছে। ধপধপ থেকে ধপাধপ, টপ টপ থেকে টপাটপ। অর্থাৎ এখানে শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত করা হয়েছে। এরপর ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয় কাকে বলে? শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জন ধ্বনির অদল বদল হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। যেমন বাক্স থেকে বাস্ক, পিশাচ থেকে পিচাস, লাফ থেকে ফাল। এখানে ধ্বনির বিপর্যয় হয়েছে। এরপর বিষমীভবন। বিষমীভবন কাকে বলে? পাশাপাশি একই ব্যঞ্জন ধ্বনি দুবার থাকলে তাদের একটি পরিবর্তিত হলে তাকে বিষমীভবন বলে। অর্থাৎ পাশাপাশি যদি একই ব্যঞ্জন ধ্বনি দুবার থাকে তখন একটি যদি পরিবর্তন হয় তখন তাকে বিষমীভবন বলে। যেমন শরীর, এখানে দুবার র এসেছে থেকে শরীর, পরে ল হয়ে গেছে। লাল, এখানেও দুটা ব্যঞ্জন ধ্বনি একই, পরে লাল থেকে নাল হয়েছে। এরপর ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতি কাকে বলে? পাশাপাশি দুটি একই উচ্চারণে ব্যঞ্জন থাকলে তার একটি লোপ পেলে তাকে ব্যঞ্জনচ্যুতি বলে। যেমন বরদাদা, বরদাদা, দাদাতে দয়াকার দুবার আছে, এখান থেকে একটা দা কেটে গিয়ে বরদা হয়েছে। তেমনি বৌদিদি থেকে বৌদি। এরপর ব্যঞ্জন বিকৃতি। ব্যঞ্জন বিকৃতি কাকে বলে? কোনো ব্যঞ্জন ধ্বনি পরিবর্তিত হয়ে অন্য কোনো ব্যঞ্জন ধ্বনি হলে তাকে ব্যঞ্জন বিকৃতি বলে। যেমন কি ধাইমা থেকে দাইমা, ধোবা থেকে ধোপা, কবাট থেকে কপাট। এরপর ব্যঞ্জন দ্বিত্বতা। ব্যঞ্জন দ্বিত্বতা কাকে বলে? দুইবার উচ্চারিত হলে তাকে ব্যঞ্জন দ্বিত্বতা বলে। যেমন পাকা থেকে পাক্কা, সকাল থেকে সকাল। এরপর সমীভবন। সমীভবন কাকে বলে? দুটো ব্যঞ্জন ধ্বনি একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে সমতা লাভ করলে তাকে সমীভবন বলে। সমীভবন দুই প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অনন্য সমীভবন। প্রগত সমীভবন কাকে বলে? আগের ব্যঞ্জন ধ্বনির প্রভাবে যদি পরবর্তী ব্যঞ্জন ধ্বনির পরিবর্তন হয় তখন তাকে প্রগত সমীভবন বলে। যেমন কি চক্র থেকে চক্ক, পক্ক থেকে পক্ব থেকে পক্ক, লগ্ন থেকে লগ্ন। এরপর পরাগত।
পরের ব্যঞ্জনধ্বনির প্রভাবে যদি আগের ব্যঞ্জনধ্বনির পরিবর্তন হয় তাকে পরাগত সমীভবন বলে। পরাগত সমীভবন কি? তর্ক থেকে তক্ক, কর্ম থেকে কর্ম, ধর্ম থেকে ধম্ম। এরপর অনন্য সমীভবন। অনন্য সমীভবন কাকে বলে? পাশাপাশি দুটো ব্যঞ্জনধ্বনির যদি দুটোর প্রভাবে দুটিই পরিবর্তন হয় তখন তাকে অনন্য সমীভবন বলে। যেমন সত্য থেকে সচ্চ, বিদ্যা থেকে বিদ্যা, অদ্য থেকে আজ। সত্য থেকে সচ্চ, এখানে ত ও অন্ত্যেষ্টিয় জ ধ্বনি দুটি একে অপরের প্রভাবে কি হয়েছে? চ হয়েছে। বিদ্যা দয়ের সাথে অন্ত্যেষ্টিয় জ একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে কি হয়েছে? বর্গের জ হয়েছে। এরপর অভিশ্রুতি। অভিশ্রুতি কাকে বলে? যদি অন্য কোনো প্রক্রিয়ায় কোনো স্বরধ্বনির পরিবর্তন হয় এবং পরিবর্তিত স্বরধ্বনি তার আগের স্বরধ্বনির সঙ্গে মিলে যায় এবং সেই মিলিত স্বরধ্বনির প্রভাবে তার পরের স্বরধ্বনির পরিবর্তন হয় তবে তাকে অভিশ্রুতি বলে। যেমন করিয়া থেকে করে, শুনিয়া থেকে শুনে, বলিয়া থেকে বলে, আসিয়া থেকে এসে। এরপর অন্তহতি। অন্তহতি কাকে বলে? কোনো ব্যঞ্জনধ্বনির মধ্যে যদি কিছু লোপ পায় তখন তাকে অন্তহতি বলে। কোনো একটা বর্ণের মধ্যে যদি ব্যঞ্জনধ্বনি লোপ পায়। অন্তহতি, কোনো ব্যঞ্জনধ্বনি লোপ পেলে তাকে অন্তহতি বলে। যেমন ফাল্গুন থেকে ফাগুন, ফলাহার থেকে ফলার, এখানে হয়াকার লোপ পেয়েছে। আলাহিদা থেকে আলাদা। এখান থেকে আরেকটা জানতে পারি নাসিক্য ভবন। নাসিক্য ভবন। নাসিক্য ভবন কাকে বলে? কোনো শব্দ উচ্চারণের সময় তার অন্তর্গত কোনো নাসিক্য ধ্বনি যদি অবলুপ্ত হয়ে পরবর্তী ধ্বনিতে অনুনাসিক্য করে তোলার প্রক্রিয়াকেই বলে নাসিক্য ভবন। যেমন কি চন্দ্র থেকে চাঁদ। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।